একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নেব। প্রশ্নটি হচ্ছে দুটি সংখ্যার যোগফলের 30% এবং তাদের বিয়োগফলের 40% সমান, তাহলে বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত হবে। দুটি সংখ্যার যোগফল, আমরা সংখ্যা দুটি ধরি, একটা এক্স আর একটা ওয়াই। এবার কি বলছে, দুটি সংখ্যার যোগফলের 30% মানে 30/100। এবার কি বলছে, তাদের বিয়োগফল মানে কি এক্স মাইনাস ওয়াই হবে। তাদের বিয়োগফলের হচ্ছে 40%, 40/100। এটা কি বলছে, সমান বলছে, তার জন্য সমান দেব। কাটাকাটি যদি করি, 100 কাটা যাবে, 0 কাটা যাবে। এবার এটা আমরা গুণ করে নিই। 3x প্লাস 3y সমান সমান 4x মাইনাস 4y। এবার হচ্ছে এটা আমরা কি করব, এদিকে হচ্ছে 3x আছে আর এদিকে হচ্ছে 4x, এদিকে আসলে মাইনাস 4x, এদিকে মাইনাস 4y, এদিকে হচ্ছে প্লাস আছে, এদিকে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে 3y। তারপরে হচ্ছে 3x থেকে 4x যদি বিয়োগ করি কি হবে, মাইনাস x। আবার হচ্ছে এটা মাইনাসে মাইনাসে কী হচ্ছে, প্লাস হয়ে যাবে, বড় সংখ্যার আগে মাইনাস আছে তার জন্য মাইনাস হবে। আমরা 4 আর 3 কত, 7y হয়ে যাবে। তার মানে মাইনাস মাইনাস কাটা যাবে, তার মানে x/y কত হবে, x এর মান হবে 7 আর y এর মান এইদিকে কিছু নাই মানে 1 হবে, মানে 7:1 হবে সঠিক উত্তর। মানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আরেকটি প্রশ্ন দেখব, বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত হচ্ছে 4:5। তার মানে বিকে বাস লিখি আর ট্রেনকে হচ্ছে টিন লিখি, তাদের হচ্ছে ভাড়ার অনুপাত কত, 4:5। আমাদের হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার জন্য একটা করে শূন্য নিয়ে নেব। এখানে তোমরা যত ইচ্ছা তত শূন্য নিতে পারো অনুপাত আকারে কোনো সংখ্যা থাকলে। তো এখানে আমরা একটা করে নেব। এবার কি বলছে, বাসের ভাড়া 10% এবং ট্রেনের ভাড়া 20% বর্ধিত মানে বাড়লে, তাহলে বাস ভাড়া কত, 40, এর যদি 10% যদি বাড়ে তাহলে কি 100 টাকা যদি হয়, 100 টাকার 10% বাড়লে 110 টাকা হবে। তারপর অনুপাত, তারপর হচ্ছে ট্রেন ভাড়া কত, ট্রেন ভাড়া হচ্ছে 50 টাকা। তারপরে এর যদি হচ্ছে কত, ট্রেনের ভাড়া 20% বর্ধিত, মানে 100 টাকা থেকে কত হয়ে যাবে, 120 টাকা হয়ে যাবে। এবার আমরা যদি এটা কাটাকাটি করি, 0 কাটা 0 কাটা, এখানে 0 কাটা, এখানে 0 কাটা, এখানে কি হবে, 4 11 44 হবে, অনুপাত 5 12 60 হবে। এবার হচ্ছে কাটাকাটি করলে এটা যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি, 4 11 44 আর এটা হবে 4 15 60, তার মানে 11:15 হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। তার মানে হচ্ছে বাস ও ট্রেন, এখানে বাস আর ট্রেন আছে 11:15, তার মানে অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট আরেকটি প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 5:6। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে কত, 5:6। যদি প্রতিটি সংখ্যার সঙ্গে 6 যোগ করা হয় তাহলে অনুপাত হয় 7:8। তাহলে অনুপাতটা কত হয়ে যাবে, 7:8। এখানে আমাদের অনুপাতের কত বৃদ্ধি, এখানেও 2 বৃদ্ধি, এখানেও 2 বৃদ্ধি, তার মানে অ্যাকচুয়াল 2 মানে কত, 2 যোগ করা হচ্ছে, আর এখানে কত বলছে, এখানে হচ্ছে 6 যোগ করা হচ্ছে। অ্যাকচুয়াল আমাদের বৃদ্ধি 2 আর এখানে বলছে 6 যোগ করা হচ্ছে, তার মানে 2 6-এর কত গুণ, 3 গুণ। তাহলে কি বলছে, সংখ্যা দুটি হলো, সংখ্যা দুটি কত, প্রথমে কি ছিল, একটা 5 ছিল, একটা 6 ছিল, তার মানে 5-এর সাথে যদি 3 গুণ করে দিই, 3 5-এ কত হয়ে যাবে, 15 হয়ে যাবে একটা সংখ্যা, এবং 6-এর সাথে 3 গুণ করলে কি হবে, 3 6 18, একটা সংখ্যা 15 আর একটা হবে 18। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, তিনটি সংখ্যার সমষ্টি হচ্ছে 136। তিনটি সংখ্যা মানে হচ্ছে প্রথম সংখ্যা, এবার হচ্ছে দ্বিতীয় সংখ্যা ধরি, আর একটা হচ্ছে তৃতীয় সংখ্যার সমষ্টি কত, 136। যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত, এটা হচ্ছে প্রথম সংখ্যা আর হচ্ছে দ্বিতীয় সংখ্যার অনুপাত যদি হয় 2:3 হয়, এবার দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত, এটা হচ্ছে দ্বিতীয় আর হচ্ছে তৃতীয় সংখ্যার অনুপাত যদি 5:3 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত। এবার আমরা কি এই তিনটা সংখ্যার অনুপাত বের করব, প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয়। তার মানে এটা আমাদের হচ্ছে একটা শর্টকাট নিয়ম আছে, প্রথম সংখ্যাটার অনুপাত যখন বের করবে তখন সোজাসুজি গুণ করবে, 5 দুগুণী 10। যখন দ্বিতীয় সংখ্যাটির অনুপাত বের করবে তখন কোনাকুনি, 3 5-এ 15। আর যখন তৃতীয় সংখ্যাটির অনুপাত বের করবে তখন হচ্ছে সোজাসুজি গুণ করবে, 3 3 9। তার মানে হচ্ছে আমাদের প্রথম সংখ্যাটি 10, দ্বিতীয় সংখ্যাটি 15, তৃতীয় সংখ্যাটি 9। এবার আমাদের তিনটা সংখ্যার সমষ্টি বলছে কত, 136, আর এখানে যোগ করলে কত হবে,
10, 15 আর 9, 9 আর 5 14, 4 হাতে করি 1, 34, 34 যোগফল হচ্ছে 34 আর আমাদের এখানে কত বলছে 136। তার মানে 136 দিয়ে 34, 136কে 34 দিয়ে ভাগ করতে হবে। আর এখানে আমাদের কোন সংখ্যাটি বের করতে বলছে, যেটা বের করতে বলবে ওটা হচ্ছে গুণ করতে হবে। এই যে 15, দ্বিতীয় সংখ্যাটি কত 15, তার মানে 15 হচ্ছে গুণ করতে হবে। এবার আমরা যদি এটা কাটাকাটি করি, এটা 4 দিয়ে কাটা যাবে, 4 × 16 6, 3 4 12, 1 13, তার মানে 4 15 কত হবে 60, তার মানে দ্বিতীয় সংখ্যাটি কত হবে 60। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সুধা ও রাধার আয়ের অনুপাত 6:7। তার মানে সুধা মানে এস, রাধা মানে আর লিখি, তাদের আয়ের অনুপাত কত 6:7। এবং প্রত্যেকের আয় যদি 3000 টাকা করে বৃদ্ধি পায় তাহলে তাদের আয়ের অনুপাত 8:9 হয়। পরে কত হয়ে যায় 8:9 হয়ে যায়। কত টাকা বৃদ্ধি পেলে 3000 টাকা, এখানে দেখব অ্যাকচুয়াল কত, এখানে হচ্ছে 6 থেকে 2, 8 হচ্ছে 2 বৃদ্ধি, আর এখানে হচ্ছে 7 থেকে 9 হচ্ছে 2 বৃদ্ধি। তার মানে কত টাকা বৃদ্ধি হয় 2 টাকা, অনুপাতে 2 বৃদ্ধি হয়, আর এখানে অ্যাকচুয়াল হচ্ছে 3000 টাকা বৃদ্ধি হয়। তার মানে এই যে 3000 মানেই কত 2 থেকে বৃদ্ধি হয়ে 3000 হয়। এবার রাধার আয় কত, রাধার আয় আমরা কত জানি 7, তার মানে 7 মানে কত, গুণ করতে হবে এটা দিয়ে, এটা কাটাকাটি করলে 15 দুগুণে 30, এটা হচ্ছে 15, তারপর হচ্ছে 2টা শূন্য। এবার হচ্ছে 1500-র সাথে 7 যদি গুণ করি কত হবে 7 15 কত হয় 5 7 35, 5 হাতে করি 3, 7 3 10, মানে 10,500। তার মানে হচ্ছে রাধার আয় কত 10,500 টাকা। নেক্সট 2 নম্বর প্রশ্নটি দেখব, একটি বিদ্যালয়ে স্পোর্ট ক্লাবের সংখ্যা, ক্লাবের সদস্য 40 জন, ছেলে ও মেয়ের সদস্যের অনুপাত 3:1। ছেলে মানে হচ্ছে বয়েজ অ্যান্ড হচ্ছে গার্লস, সদস্যের অনুপাত কত 3:1। তার মানে এবার আমরা এখানে বের করব যে ছেলে কতজন মেয়ে কতজন। তার আগে দেখে নিই কতজন মেয়ে বাড়লে ছেলে এবং মেয়ের অনুপাত 3:2 হবে। তার মানে 3:2 হবে। কি বলছে এখানে কতজন মেয়ে বাড়লে, তার মানে মেয়ে বেড়েছিল, এটা কি বয়েজ, এটা হচ্ছে বয়েজ, এটা হচ্ছে গার্লসের অনুপাত। তার মানে ছেলে কি মেয়ে যদি বাড়ে ছেলে হচ্ছে সমান থাকবে, এখানে সমান আছে তার জন্য সমান করতে আমাদের হবে না। কতজন বাড়ছে একজন বাড়ছে। আর এখানে কি বলছে বিদ্যালয়ে ক্লাবের সদস্য সংখ্যা কতজন 40 জন, আর এখানে কত 3 আর 1 4, তার মানে 4 মানেই কত 40, কত গুণ হচ্ছে 10 গুণ হচ্ছে, তাহলে একজন বাড়ছে, 1-এর 10 গুণ কত হবে তাহলে 10 জন, মানে 10 জন মেয়ে, তার সংখ্যা কত, তার মানে 10 জন মেয়ে হবে। হ্যাঁ 10 জন মেয়ে বেড়েছিল, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটি দেখব, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 7:9:12। তার মানে বাহুগুলির অনুপাত আমরা ধরি 7x একটা হচ্ছে 9x আর একটা হচ্ছে 12x। এবার বলছে সবথেকে বড় ও সবথেকে ছোট বাহুর পার্থক্য 15। সবথেকে বড় বাহু কোনটা 12x, আর হচ্ছে সবথেকে ছোট বাহু হচ্ছে কত 7x। তার মানে এদের পার্থক্য কত 5 আর সাথে 12, 5x, মানে এদের বিয়োগফল 5x। এটাই বলছে কত 15, 1 5 15, তার মানে x সমান সমান কত হবে কাটাকাটি করলে 3 5 15, 3 হবে। এবার কি বলছে তাহলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত, 12-র সাথে 12 হচ্ছে বৃহত্তম বাহু 12x, তাহলে 12x এর সাথে কত 12-র সাথে যদি 3 যদি আমরা গুণ করি 12x মানে কি 12 গুণ 3, 3 12 কত হবে 36, 36 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট আরেকটি প্রশ্ন দেখব, একটি ব্যাগের সমপরিমাণ 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা আছে, যদি মোট মূল্য 35 টাকা হয় তাহলে প্রত্যেক প্রকার বলতে 1 টাকা, ঠিক আছে, 1 টাকার মুদ্রার কতগুলি করে আছে। তো আমরা দেখে নেব 1 টাকা, 1 টাকা মানে কত পয়সা, 1 টাকা মানে 100 পয়সা। এবার হচ্ছে 50 পয়সা, 50 পয়সা আর একটা কত আছে 25 পয়সা। তার মানে এটা হচ্ছে 1 টাকা, এটা হচ্ছে 50 পয়সা আর এটা হচ্ছে 25 পয়সা, ঠিক আছে, 25 পয়সা মানে 25 পয়সা, ঠিক আছে। এটা আমরা 1 টাকাটাকে শুধু হচ্ছে পয়সায় পরিণত করলাম। এটা আবার কাটাকাটি করলে
এটা যদি আমরা 25 দিয়ে কাটাকাটি করি, 25 কো 25, 25 দুগুণে 50, 4 25-এ 100, তার মানে হচ্ছে 4:2:1। তার মানে এটা যদি আমরা করি, এবার কি বলছে, যদি মোট মূল্য 35 টাকা হয়, তার মানে এখানে কত হচ্ছে 4x 2x 1x, 4 2 6 আর একে 7, 7x, মোট মূল্য হচ্ছে এখানে 7x, আর এখানে বলছে কত 35। তার মানে কাটাকাটি করলে কি হবে, x সমান সমান কি হবে 5 7 35, x মানে 5। তার মানে এখানে কি বলছে, প্রত্যেক প্রকার মুদ্রা মানে কি 1 টাকার মুদ্রা, 1 টাকার মুদ্রা কত আছে, তাহলে 4x সমান সমান 4, x এর মান কত, x এর মান হচ্ছে 4, তার মানে 4 5 কত হবে, 4 5 20, তার মানে 20টি ছিল। 1 টাকার মুদ্রা কতগুলি করে আছে, মানে 1 টাকার মুদ্রা হচ্ছে কয়টা হবে, 20টি থাকবে। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, 5টি কলা 4টি আপেলের দাম 3টি কলা ও 4টি আপেলের দামের সমান। 5টি কলাকে কে লিখলাম এবং তার জন্য যোগ চিহ্ন হবে, এবং 4টি আপেলকে এ লিখলাম, ঠিক আছে। এবার কি বলছে এখানে 3টি কলা যোগ আছে ও আছে, এবং 7টি আপেলকে এ লিখলাম। এদের কি বলছে, দামের হচ্ছে সমান। 5টি কলা 4টি আপেলের দাম 3টি কলা ও 7টি আপেলের দামের সমান বলছে, তার জন্য সমান দিলাম। এবার কি করব, এক সাইডে হচ্ছে কলাগুলো নিয়ে আসবো, এক সাইডে হচ্ছে আপেলগুলো নিয়ে আসবো। এখানে হচ্ছে 5টা কলা আছে, এদিকে হচ্ছে 3টা কলা আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তার মানে হচ্ছে 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 2টা কলা হয়ে যাবে। আর এদিকে কি 7টা আপেল আছে, এদিকে 4টা আছে, সমান সমানের ওদিকে হয়ে গেলে বিয়োগ হয়ে যায়। 7 থেকে 4 বিয়োগ করলে কি হয়ে যাবে, 3টা আপেল হয়ে যাবে। এবার হচ্ছে কলা টু আপেলের অনুপাত কত হবে, কলার অনুপাত কত হবে, 3 হবে, আর আপেলের অনুপাত কত হবে, 2 হবে, 3:2। এখানে আমাদের বলছে একটি কলা এবং একটি আপেলের দামের অনুপাত কত, সঠিক উত্তর হবে 3:2, তার মানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, এখানে বলছে বিমল ও অরুণার বয়সের অনুপাত 3:5, তাদের বয়সের সমষ্টি 80 বছর, 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত। তার মানে হচ্ছে বিমলা এবং অরুণার বয়সের অনুপাতটি হচ্ছে কত দেওয়া আছে, 3:5। তাহলে আমরা কি ধরি, তাদের বয়স হচ্ছে একজনের 3x, একজনের হচ্ছে 5x। এবার হচ্ছে তাদের বয়সের সমষ্টি, তার মানে 5 আর 3 কত হবে 8x, এই বয়সের সমষ্টি বলছে 80 বছর, তার মানে এক্স সমান সমান কত হবে, কাটাকাটি করলে 8 10-এ 80, এক্স মানে হচ্ছে 10। এবার বলছে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত, তাদের বর্তমান বয়সটা বের করি। তার মানে 3-এর সাথে কি 10 গুণ হয়ে যাবে, 3 10-এ 30। বিমলার হচ্ছে বর্তমান বয়স হচ্ছে 30 বছর, আর হচ্ছে কি বলছে অরুণার বর্তমান বয়স 5 10-এ কত 50 বছর, 50 বছর। তো এবার কি বলছে, অনুপাত বের করতে বলছে, তাদের হচ্ছে 10 বছর পরে অনুপাত, তার জন্য 10 10 করে যোগ করে দেব। তার মানে 30 আর 10-এ কত হবে 40 হবে, আর 50 আর 10-এ এখানে 60 হবে। এটা যদি কাটাকাটি করি 0 0 কাটা যাবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তার মানে 2:3 হবে।